ঘূর্ণিঝড় রিমাল বিদায় নিলেও উপকূল জুড়ে রেখে গেছে অসংখ্য ক্ষতর চিহ্ন। ঝড়ের প্রভাবে উপকূলে 1.5 লাখেরও বেশি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ফেসে গেছে ফসলের ক্ষেত, মাছের ক্ষেত। সহায় সম্বল হারিয়ে অসহায় মানুষ বুঝে উঠতে পারছেন না কিভাবে আবার মাথা তুলে দাঁড়াবেন। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। এই ছবি বলে দেয় পটুয়াখালীর কলাপাড়ায় কতটা তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রিমাল। বাসিন্দারা বলছেন তলিয়ে গেছে মাছের ঘের, মাঠের ফসল। বিধ্বস্ত ঘরবাড়ি নিঃস্ব করে দিয়েছে তাদের। কিভাবে এই ঘরে থাকবো? আমরা ওই বাড়ির পাশে কলেজ আছে, কলেজে আমরা যে আশ্রয় কেন্দ্র লইছি। সিডোরের পর থেকে 4 দফা আমার এই ঘরটা ভাঙছে ঝড়ে। 55 বছর বয়স। এই বয়সের ভিতর আমি অনেক ঝড় দেখছি, কিন্তু এই ধরনের ঝড় আমি দেখি নাই। রাঙ্গাবালিতে ক্ষতিগ্রস্ত হয়েছে 6000-এরও বেশি ঘরবাড়ি। পানির নিচে ভাসছে গ্রামের পর গ্রাম, পানিবন্দী কয়েক লাখ মানুষ। পানিতে সব ঘর দুয়ার তলায় গেছে। ঘরের মধ্যে ফ্রিজ, টিপি, তারপর চাউল ডাল যেখানে যা আসলে সব শেষ। বোট আসলে হাওড়া ভাসে লই গেছে। আমরা রাস্তায় ঘুরতে আসি, 16-17 মন মাছ আসলে সব মাছ গেছে। বিপদের ঢাল সুন্দরবনও আঘাত থেকে বাঁচেনি। মংলায় নেই বিদ্যুৎ, মোবাইল ফোনের নেটওয়ার্ক। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে খুলনায় 76,000-এরও বেশি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এখানে পানি নামতে শুরু করলেও দুর্ভোগ কমেনি। তেমন বৃষ্টি তেমন জোয়ার, তুলা পর্যন্ত পানিতে ডুবে গেছে। কাল সারাদিন কোনো খাওয়াই লন্ডভন্ড বাগেরহাটের শরণখোলাও রিমালের তাণ্ডবে ছিন্ন ভিন্ন গোটা উপকূল। শুকনা খাবার খেয়ে দিন কাটছে দুর্গত এসব মানুষের। ঘর বাড়ি থেকে কিচ্ছু নাই, আমাদের সবকিছু একদম বিরল। 3-4টে ঘর একদম বিলবিলত হয়ে গেছে ভাঙ্গিয়া। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভারী বৃষ্টি মৌলভীবাজারেও। বিভিন্ন এলাকার সড়কে জমেছে পানি, দুর্ভোগে গোটা জেলার মানুষ। পাহাড়ি এলাকা খাগড়াছড়িও প্রায় বিধ্বস্ত। সদরের মুসলিম পাড়া, গঞ্জপাড়া সহ কয়েকটি নিচু এলাকায় এখন রয়েছে জলাবদ্ধতা। আব্দুল আল মামুন, ৭১। ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতির খবর নিয়ে আমাদের সাথে পটুয়াখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইশতিয়াক ইমন। ইমন, পটুয়াখালীতে রিমালে ক্ষয়ক্ষতির সার্বিক চিত্রটি কেমন এবং ক্ষতিগ্রস্তদের কাছে কোনো সরকারি সহায়তা পৌঁছেছে কিনা, ঘরবাড়ি মেরামতের সরকারের উদ্যোগের কোনো খবর পেয়েছেন কিনা এবং এখনো কতগুলো গ্রাম পানিতে তলিয়ে আছে? আসলে ভালো নয়, এর মধ্যে পানি নামতে শুরু করেছে, কিন্তু পানি নামার শুরু হওয়ার পরই আমরা যে বিধ্বস্ত চিত্র উপকূলের দেখতে পাচ্ছি সেটি কোনোভাবেই স্বস্তিদায়ক নয়। পুরো এলাকায় যে পরিমাণ বাড়িঘর বিধ্বস্ত হয়েছে তার হিসেব এখন পর্যন্ত প্রশাসনের কাছে নেই। আমরা বেশ কয়েকটি এলাকায় এই মধ্যে ঘুরেছি, সেই এলাকায় বাড়িঘরগুলো বিধ্বস্ত অবস্থাতেই রয়েছে। নিজ উদ্যোগে যেভাবে পারছেন থাকার জায়গাটুকু তৈরি করার চেষ্টা করছেন। তীব্র খাবার এবং সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। আমি একটু দেখানোর চেষ্টা করছি যে কিভাবে আসলে গাছপরি বেশিরভাগ বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। সেই বিধ্বস্তের জায়গা থেকে ঘুরে উঠতে আরও সময় লাগবে, কিন্তু উপকূলের যে মানুষগুলো রয়েছেন তাদের সবার আগে খাবার দরকার এবং সুপেয় পানির ব্যবস্থা করা দরকার। যে এলাকাগুলোতে ঘুরেছি এখন পর্যন্ত সেই কলাপাড়া, টিয়াখালী, মহিপুর, আলিপুর এই এলাকাগুলোতে এখনও কোনো ত্রাণ পৌঁছায়নি। সেই এলাকার মানুষ কোনো মতে শুকনো খাবারের উপরে ভরসা করে সন্তানদের নিয়ে আছেন। চুলো জ্বালানোর মতো পরিস্থিতি এই এলাকাগুলোতে এখন আর নেই, কারণ পুরোটি জোয়ারের পানিতে তলিয়ে গিয়েছিল। শুকনো কোনো লাকড়ি নেই যেটি দিয়ে তারা আসলে চুলো জ্বালিয়ে একটি খাবারের ব্যবস্থা করবেন। সেক্ষেত্রে এই দিনের দোকান থেকে কেনা মুড়ি বা চিরা এতেই আসলে ভরসা রাখতে হচ্ছে তাদের, এর বাইরে বিকল্প কোনো ব্যবস্থা নেই। ক্ষতিগ্রস্ত যে বেড়িবাঁধগুলো রয়েছে সেই বেড়িবাঁধগুলো দিয়ে আবারও যদি জোয়ারের পানি বেড়ে যায় তাহলে কিন্তু এই এলাকাগুলো আবার প্লাবিত হওয়ার শঙ্কায় রয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ কার্যক্রম এরই মধ্যে দেয়ার কার্যক্রম তারা হাতে নিয়েছেন বলছেন, কিন্তু যে দুর্গম এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোর কিন্তু এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক নয়, অর্থাৎ যোগাযোগ পরিস্থিতি বেশ খারাপ রয়েছে। দুর্গম এলাকাগুলোতে পৌঁছানো যাচ্ছে না। রাঙাবালির যে পুকুরগুলো ভেসে গিয়েছে, পুকুর এবং ঘেরের মাছ ভেসে গিয়েছে, কলাপাড়ারও একই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ সার্বিকভাবে যে ঘূর্ণিঝড় রিমেল যে ছোবল দিয়েছে উপকূলে সেটি ঘুরে দাঁড়াতে আরও সময় লাগবে। এরই মধ্যে আমি এখন কলাপাড়াতে আছি,
কলাপাড়াতে প্রধানমন্ত্রী আগামী 30 তারিখে আসার কথা রয়েছেন দুর্গত এলাকা দেখার জন্য। সে কারণে প্রশাসনিক কর্মকর্তাদের আমরা দেখছি কিছুটা ব্যস্ত তাদের থাকতে হচ্ছে। এখানে প্রধানমন্ত্রী আসবেন সে আয়োজন রয়েছে, একই সাথে ত্রাণ তৎপরতার যে কার্যক্রম সেটিও চালাতে হচ্ছে। কিন্তু দুর্গম যে এলাকাগুলোতে সেই এলাকাগুলোতে এখন পর্যন্ত কোনো ত্রাণ পৌঁছায়নি। যারা ক্ষতিগ্রস্ত আছেন তারা বলছেন যে ত্রাণ কার্যক্রম যেন সঠিকভাবে পরিচালিত হয়, অর্থাৎ কেউ পাবে কেউ পাবে না সেরকম পরিস্থিতি যাতে না হয়, প্রশাসন যেটা এটি শক্ত হাতে দেখভাল করেন। কারণ অনেক ক্ষেত্রেই সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত ত্রাণ দেওয়া হয়, কিন্তু সেটি একেবারেই প্রান্তিক যে সকল মানুষ রয়েছেন তাদের কাছে পৌঁছায় না। এই অভিযোগটি কিন্তু দিনভর আমরা যে এলাকাগুলোতেই ঘুরেছি সেই এলাকাগুলোতেই একই অভিযোগ পেয়েছি যে ত্রাণ কার্যক্রমের যে তালিকা হচ্ছে সে তালিকার খবরও তারা জানেন না। ইউপি মেম্বাররা কোনো কোনো এলাকাতে ঘুরে যাচ্ছেন, কিন্তু কারা প্রকৃত ক্ষতিগ্রস্ত সেই তালিকা যদি সঠিকভাবে না হয় তাহলে যখন ত্রাণ দেওয়া হবে সেই ত্রাণ কিন্তু সঠিকভাবে যাদের প্রয়োজন ত্রাণ তাদের কাছে পৌঁছাবে না। বিশেষ করে সুপেয় পানির অভাব পুরো এলাকাটিতেই দেখা দিয়েছে, কারণ যে নলকূপগুলো পানির ব্যবস্থা করেছিল এতদিন সুপেয় পানি সেগুলোর বেশিরভাগই তলিয়ে গেছে। তারপর আমরা দেখেছি সেই পানি অনেকে পান করছেন, অনেকেই পুকুরের পানি পান করছেন, যেটি আরও একটি স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে যাচ্ছে। গবাদি পশুর খাবারের একটি অভাব দেখা দিয়েছে এরই মধ্যে, এবং গবাদি পশু চুরি হয়ে যাওয়া এবং তারা যে খাবারগুলোর যে ব্যবস্থা করবেন। আমরা ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে যে বিধ্বস্ত পরিস্থিতি তার চিত্র আমরা আপনার মাধ্যমে আমাদের দর্শকদের দেখালাম। অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে তথ্য জানাবার জন্য। সঙ্গে থাকবেন ঘূর্ণিঝড় পরবর্তী বিধ্বস্ত পরিস্থিতির খবরাখবর নিয়ে। পটুয়াখালী থেকে ইশতিয়াক ইমন যুক্ত ছিলেন